সংসদে নিয়ে যেতে হবে। আর কোরআনের আলো কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেই দলে আমরা আছি সেই দলে। অনেকে আছে এই দলের কথা মুখে আনে চুপ, চুপ করে কি পাঠাও যাবে। আর জোরে বলেন কোরআন আছে যেই দলে আমরা আছি সেই দলে, কোরআন নেই যে দলে আমরা আছি সেই দলে। আরে এই যে বলতেছিলাম মনে আছে তো আপনাদের, ওই যে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমার জীবনের সব পরিচয় শেষ। ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি আজকে রাসূলের দলের কর্মী দেখে গেলাম। আরে সন্তান কান্দে পিতা, বিদায় দিলাম তোমাকে, ভাই কাঁদতে বাপ, ভাই রে তোরে আর দেখতে পাবো না। তারপরে সব আপনার শোয়ানো হলো, ওয়ালা বিল্লাহ শেষ হলো, উঠে আসলো আস্তে আস্তে বাঁশের বাঁধেন আপনারা উপরে বাঁশের ছাউনি দিয়ে চাপা মাটি যখন শুরু হয়ে গেল, আস্তে আস্তে ঘরটা অন্ধকার হয়ে গেল। আপনি একটু নিজে চিন্তা করে দেখুন তো, এমনি ছোট জায়গা এরপর অন্ধকার, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আরে কঠিন হবে সেদিন তোমার, না থাকিলে দেখি ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি না বলতে পারেন কোরআন আছে যেই দলে আমি আছি সেই দলে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, আপনি যদি বলেন কোরআন আমি মানি না, কোরআনের দল করব না, বিশ্বাস করুন আপনার ওই কবরে আর কোনোদিন বাতি জ্বলবে না। আর আপনি যদি বলতে পারেন আমি যতদিন পারবো আল্লাহর কোরআন নিয়ে থাকবো, যতদিন পারবো, যতদিন আমার নাক দিয়ে ঠাকুরে আর যায় আমি কোরআনের পক্ষপাতিত্ব করবো, বাঁচলে শহীদ মরলে আমি, বাঁচলে গাজী, মরলে শহীদ, ঠিক কিনা? এই চিন্তা চেতনা নিয়ে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, বিশ্বাস করুন পৃথিবীর সবাই কালের আবর্তনে সমাজের বাস্তবতায় ভুলে যায়। সন্তান তার পিতাকে ভুলে যায়, মা তার সন্তানকে ভুলে যায়, কিন্তু আল্লাহর কোরআন ওই কবর ছেড়ে আপনাকে কোনোদিন ফেলে যাবে না। এজন্য কোরআনের দল করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার প্রাণের ভাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হলো? মুনাফিকদের নিয়ে তোমাদের এত খেলাখেলি কেন? তোমরা তো বদরের সেই চেতনা ভুলে গিয়েছো। তুমি কি জানো না আল্লাহ নবী যখন বদরের ময়দানে দাঁড়ালেন 313 কয়জন? 313 জন বদরের ময়দানে দাঁড়িয়েছেন। কই আল্লাহর নবী, বিশ্ব নবী তো ব্যর্থ হননি, আল্লাহর নবীকে সফলতা দিয়েছেন তিনি কে? সুতরাং দল গঠন করতে গেলে, স্থায়িত্ব করতে গেলে কর্মী কি বেশি লাগে? কথা বলে বেশি লাগে? সুতরাং কর্মী বেশি লাগে না, এক একজনই মাত্র কয়েকজন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য যদি দাঁড়িয়ে যায়, ইসলাম বিদ্বেষীরা ময়দানে জিততে পারেনি, পারবে না বলে ঠিক না? সুতরাং মুনাফিক নিয়ে দল গঠন করা যাবে কিন্তু 5 তারিখের পরে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার প্রাণের ভাই, আয়াতে কারিমার প্রেক্ষাপট বলছি, আল্লাহর নবী, বিশ্ব নবী বদরের ময়দানে 313 জন মর্দে মুজাহিদ নিয়ে জয়ী হলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী 313 জন দাঁড়িয়ে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বড় কোনো সরঞ্জাম ছিল না, অস্ত্র সৈন্যবল কিচ্ছুই ছিল না। যারাই দাঁড়িয়েছেন বরং তারাই যুদ্ধ জানে না, নতুন ইসলাম কবুল করেছেন, পিতা তার সন্তানকে ছেড়ে দিয়েছে, সন্তান তার পিতাকে ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কর্মী নিঃস্ব। আল্লাহর নবীর দরবারে যদি খাবার আসে একটু খায়, আর তা না হলে বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে থাকে। আরে কত ভালো লাগে।
বিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, যাবতীয় সব কিছু, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আমি রাসূল তোমার কাছে প্রিয় না হব। আমরা কি রাসূলকে প্রিয় বানাতে পেরেছি? আল্লাহ বলেন পেরেছি। আমার কথা হয় না, যে কথা বলছে আল্লাহ নবী 313 জন দাঁড়িয়ে দিলেন। তাকিয়ে দেখেন যাদেরকে দাঁড়িয়েছি তারা যুদ্ধ জানে না, কিন্তু ইমানের বল নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তাদের মনে কোনো ভয় নেই, মুখে কোনো ছাপ নেই, ভয়ের ছাপ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা তোমরা কি জানো কি হবে? সাহাবায়ে নতুন নতুন যুবকেরা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ হবে, যুদ্ধ। আল্লাহ নবী বলছেন, ও আমার সাথীরা যুদ্ধ হবে কাদের সাথে এটা তোমরা জানো? আল্লাহ নবীর ওই 313 জন মধ্যে মুজাহিদদের ভিতর যুবকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে কাফেররা আসছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ নবী ছুটে ছুটে বর্ণনা করছেন, ওই কাফেররা তো তোমার পিতা, ওই কাফেররা তোমার দাদা, ওই কাফেররা তোমার পূর্বের গোত্রীয় লিডার, ওই কাফেররা তোমার বড় ভাই। তুমি ভাই ভাই কি পায়ে বুকে তলোয়ার চালাতে পারবে ইসলাম প্রতিষ্ঠার জন্য? ভাই আপনি তো কোরআনের পক্ষে আছেন, আপনার সন্তান এখন কোরআনের পক্ষে দেয়, কোরআনের বিরোধিতা কিভাবে করা যায় সেই ষড়যন্ত্র করে। এখানে অনেক মুরব্বী আছেন, আপনি কোথায় আছেন আপনি বুঝছেন না। আপনি তো বদরের ময়দানে দাঁড়ানো, আপনার সন্তান আল্লাহর কোরআন কিভাবে এগিয়ে দেওয়া যায় এই সংগঠন করে আপনি কোরআনের পথ সেজেছেন। আপনি একটাবারের জন্য সন্তানকে বলেননি, বাবারে আমি মরে যাওয়ার পরে আমার জন্য তো তুই দোয়া করবি। বাবা তুই তো কোরআনের পক্ষপাতিত্ব করিস না, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু চাস না। বাবারে আমি যখন মারা যাব আমার কবরের কাছে তুই হৃদয় বিদারক ভাবে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ও বাবা তুই তো আল্লাহর কোরআনের ভাষায় তাগুত, তোর মতো তাগুতের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। পেরেছেন সন্তানকে এই নসিহত করতে? আজকের থেকে করবেন। আপনার সন্তান, আপনার পরিবার, ভুক্ত ছোট ভাই হোক, বড় ভাই হোক, যে কোরআনের বিরোধিতা করে, আপনি তাকে বলুন আমি তো ভাই হিসেবে বলছি জান্নাতে আমরা একসঙ্গে থাকতে চাই, ঠিক না? আমার কোরআন ভাই যে কথা বলছে আল্লাহর নবী দাঁড়ানো, আল্লাহর নবী বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ কেন? বলছে, ও আমার সাথীরা, ও আমার সাথীরা শোনো, একটু পরে যুদ্ধ হবে, তোমরা কি পারবে সন্তান হয়ে পিতার কাঁধে ছুরি বাঁধতে, ভাই হয়ে ভাইয়ের কল্লা ফেলে দিতে, ইসলামের পতাকা তত্তর করে ওড়ানোর জন্য? সাহাবায়ে কেরাম বললেন, মান দামাত আইনুম মিন্না ফাকাররা, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা লড়বে ততক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠার আন্দোলন করবো। আল্লাহু আকবার। আমাদের সামনে পিতা আসুক, দাদা আসুক, যেই আসুক না কেন, আমরা দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সন্তান ছেড়েছি, মা ছেড়েছি, বাবা ছেড়েছি, সব ছেড়েছি আল্লাহর কোরআন কাছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ যেই কোরআন আমাদের আদালতে আখিরাতে মুক্তি দিবে, সেই মুক্তির মঞ্জিলে পৌঁছানোর জন্য আল্লাহর কোরআনের আন্দোলন করব। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন আনতুমা কাতিস সামাওয়াতি, আল্লাহ চলো সেই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা এই দুনিয়া থেকে অনেক অনেক দূর। আল্লাহু আকবার। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ানো, আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহুম্মা ইনতাহলাকা হাযিহিল ইসওয়া মিন আহলিল ইসলাম লা তা'বুদুনা ফিল আরদ। আল্লাহ তাআলা যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় এরা তো ছোট্ট একটা দল আমার সাথে এসেছে। আজকে যদি তুমি এই ছোট্ট দলটাকে দুনিয়ার মুখ থেকে শেষ করে দাও, তাহলে আগামীতে কোরআনের পতাকা, কোরআনের কথা বলার মতো, তোমার দিন প্রতিষ্ঠা করার মতো কোন কর্মী খুঁজে পাওয়া যাবে না। বিশ্বাস করো, অসংখ্য মাধ্যমে চোখের তলে যে
করে বলে ঠিক কিনা? কারণ হচ্ছে যারা এই চোখের পানি ফেলেছে তাদের কোনো স্বপ্ন ছিল না এই মংলায় যত ঘের আমরা খাবো, এরকম ছিল নাকি? আরে আপনার যদি ঘের খাওয়া ধান্দা থাকে, আপনি অপেক্ষা করুন, হাসিনার থেকে বড় বিপদ আপনার সামনে আসছে। আরো ধরে বলেন ঠিক কিনা? এই অন্যের সম্পদ লুণ্ঠন করা রাজনীতি হচ্ছে ফেরাউনের রাজনীতি। কারণ হচ্ছে ফেরাউন মিশর থেকে বিতাড়িত হয়েছিল সেই দিন, তার দেশের বাড়ি ছিল তুরস্ক, তুরস্ক থেকে বিতাড়িত হয়েছিল সেই দিন, মানুষের টেন্ডারবাজি করেছিল যেই দিন। শিক্ষা নিন, শিক্ষা নিন, তা না হলে আপনি আগামী দিন নেতৃত্ব দিতে পারবেন না, কারণ আল্লাহ কোরআন আপনার বাধা হয়ে যাবে। আমার প্রেমের হয় আল্লাহ নবী বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইনতাহালাকা হাযিহিল ইসায়া মিন আহলিল ইসলাম লা তা'বুদুনা ফিল আরদ। আল্লাহ তাআলা তুমি এই ছোট্ট দলটাকে যদি শেষ করে দাও, তোমার ইবাদত করার মতো কোন লোক জনগোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী বিশ্ব নবী যেমন দোয়া করছেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী তোমাকে 1000 দেব। এরপরে আল্লাহর নবীকে জানানো হলো, ও নবী আর কেটে না, তোমার 3000 দেব। এরপরে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আপনি শুধু দাঁড়িয়ে যান, আমি 5000 চিহ্নিত যোদ্ধা দিয়ে বদরের ময়দানে আমি আপনাদেরকে বিজয় দিব। আমি জানতে চাই সেই আল্লাহ এখনো আছে না নাই? হতাশ কেন বন্ধু তুমি, বড় শপথ নাও, আনতে বিজয় আল কোরআনের তাওহীদি গান গাও। শহীদের আগে তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে ওড়ানো বন্ধ হবে না। করে বলেন ঠিক না? আমার মনে হয় বদরে আল্লাহর নবী জয় হলেন। এই আয়াতে কারিমার মূল আলোচনায় ঢুকতেছি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবী যখন জয় হলেন, আরে বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন, আমরা বদরের